আজকে আমি আম গাছের শাখা কলম কীভাবে করতে হয় একটু দেখাবো। এই গাছটা একটা আঁঠি থেকে হওয়া গাছ। সেই গাছটাকে আমি ওপর থেকে কেটে দিলাম কাটার দিয়ে। তারপরে গাছটার কাণ্ডটাকে ব্লেড দিয়ে কিছুটা চিড়ে নিলাম। এইটাকে বলা হয় স্টক। এই স্টকের সঙ্গে আমি উন্নত প্রজাতির একটা গাছের শাখা যুক্ত করব। আসলে এক হাতে ভিডিও করছিলাম তো, যার জন্য একটু সমস্যা হচ্ছিলো। এই দেখুন, এটা হচ্ছে ল্যাংড়া গাছ। সেই ল্যাংড়া গাছের একটা সুস্থ শাখা নির্বাচন করে সেটাকে আমরা ওই স্টকের সঙ্গে লাগাবো। ডালটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই পাতাগুলোকে সব কেটে ফেলে দেবো, এগুলো রাখা যাবে না। আসলে একাই ভিডিও করার জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, পাতাগুলো কেটে দিয়ে সম্পূর্ণ পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে। এই যে উন্নত গাছের শাখা, এটাকে বলা হয় শিয়ন। আমরা বিজ্ঞানের ভাষায় পড়েছি শিয়ন। এই শিয়নটাকে স্টকের সঙ্গে জোড়া লাগাবো। দেখুন, আস্তে আস্তে আমরা এই পাতাগুলোকে কেটে ফেলছি। কেটে ফেলার পরে এই শিয়নটির নিচের অংশটাকে আমরা সুন্দরভাবে দুপাশ থেকে কেটে নেব। যেমনভাবে স্টকটাকে কেটেছি সেই খাঁজে যেন এই শিয়নটা ঢোকে, সেই রকমভাবে একে দুপাশ থেকে আমরা ছিলে নেব খুব সাবধানে। এবং চেষ্টা করতে হবে যে উপকরণ দিয়ে আমরা এই কাজটা করব তাকে স্টেরিলাইজ করে নিলে খুব ভালো হয়। তাহলে কি হবে, কোনো রকমভাবে কোনো ছত্রাক এই গাছের ক্ষতি করতে পারবে না। এই দেখুন, ধীরে ধীরে আমি দুপাশ থেকে ছিলে নিচ্ছি সুন্দর করে, যেন সমান হয় আর কি। শিয়নটা খুব সূক্ষ্মতার সঙ্গে ছিলে নিতে হবে। এই দেখুন, সুন্দরভাবে ছিলে নিয়েছি। এবার এটাকে এই স্টকের সঙ্গে সুন্দরভাবে অ্যাডজাস্ট করিয়ে দেবো। এই ঢুকিয়ে দেওয়া হলো স্টকের ভেতরে। এরপরে এটাকে আমরা পাতলা একটা প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে বেঁধে দেবো। বেঁধে দিয়ে বেশ কয়েকদিন পর, মোটামুটি ধরে রাখুন 2 মাস সময় লাগে, তারপরে দেখব যে সুন্দরভাবে জোড়া লেগে গেছে। তার ভিডিও আমি পরে দেবো। এভাবে পেঁচিয়ে দেবো। ওই শাখা যেখান থেকে বেরিয়েছিল সেগুলোকে একটু উন্মুক্ত রাখার চেষ্টা করব। উন্মুক্ত রেখে সুন্দরভাবে বেঁধে দিয়ে ওর মাথার ওপরে একটি প্লাস্টিকের পলিথিন বেঁধে দেবো, যাতে কোনো রকমভাবে কোনো পোকা মাকড় একে আক্রমণ করতে না পারে বা এটাকে নষ্ট করতে না পারে। আপনার অতি সহজ নিয়ম, আপনারা খুব সহজেই নিজের বাড়িতে এরকমভাবে শাখা কলম করতে পারবেন। বাড়িতে যদি উন্নত কোনো ফলের গাছ থাকে যেগুলো শাখা কলম হয়, সেগুলোর আপনারা বাড়িতেই নিজেরাই একটু চেষ্টা করলে আপনারা কলম বাঁধতে পারবেন। এটা এমন কিছু জটিল প্রক্রিয়া নয়, এমন কিছু কঠিনও নয়। এটা সকলেই পারবেন, একটু চেষ্টা করতে হবে। এই যে প্লাস্টিকটা দিয়ে আমি মাথাটাকে ঢেকে দেবো। বেশ কিছুদিন পর দেখব ওই মাথা থেকে কচি কচি পাতা বেরিয়ে এসছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপরে আমি এরকম আরও কিছু ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন সকলে।